হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বরকে তুলে দিয়ে এসেছি দাদা বাড়িতে, সেখানেই আছি। সেখান থেকে একটু বেরিয়েছিলাম বিকেলের দিকে ঘুরতে। আর দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা সূর্যের জন্য আরও কত সুন্দর লাগছে, তাই না? আর এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, কি বলবো। আর বেশ গরম ছিল, কিন্তু বেশ একটা ফুরফুরে ওয়েদারও ছিল। এরকম ওয়েদার আমার বেশ ভালোই লাগে। আর সত্যি কথা বলতে আমার গরমকাল ফেভারিট। অনেকে আছে, আমি যখন বলি আমার দিকে বলে কি এটা কি তোর গরমকাল ফেভারিট, বাট হ্যাঁ, আমার গরমকাল খুব ভালো লাগে। আমার তো সত্যি দারুণ লাগে। আমার শীতকাল একদম ভালো লাগে না, আমার গরমকাল ফেভারিট। আর গরমকালে এই বিকালটা কত সুন্দর একটা ওয়েদার হয় বলো, আমার বেশ ভালো লাগে। তো আমরা এসেছিলাম ঘুরতে অপুর সংসার পার্ক। দাদাকে বললাম চলো, এখানে কাছাকাছি একটা এরকম পার্ক আছে। দাদা বলছে কি আমাদের বাড়ির কাছে এরকম পার্ক আছে আর আমিই জানি না। হ্যাঁ তুমি জানবে কি করে, দিয়ে দাদা আরও মজা করছে এই পার্কটাকে নিয়ে। আমি বলছি চলো, তো দিয়ে গিয়ে দেখি দাদাই আমাদের থেকে বেশি ছবি তুলছে। তো পার্কটা সত্যি খুব সুন্দর, ছবি তোলার জন্য খুবই ভালো। আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা কারা কারা গেছো এই অপুর সংসার পার্কে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার তো গিয়ে ভালো লেগেছে, আর অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি, রিল করেছি। তো আজকে আমাদের প্ল্যান ছিল অন্য কিছু। ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট নয়তো বোটানিক্যাল গার্ডেন। তো এতটা গরম পড়েছিল, তার জন্য গরমে বেরোতেই মন চায়নি আর কি। তার জন্য চলো একটু বিকাল করে যাবো। দাদা বললো ঠিক আছে চল তাহলে। আমরা যাবো আজকে হচ্ছে কফি হাউস। তো নিউ টাউনে একটা কফি হাউস হয়েছে, তোমরা সবাই জানো। তোমরা সেখানেই আজকে যাচ্ছি। সত্যি কথাটা হলো কি, এই যে নিউ টাউনটা এত সুন্দর করে সাজানো গোছানো, কি যে ভালো লাগে কি বলবো। আমরা তো গ্রামের সাইডে থাকি বেশিরভাগ বলতে গেলে, তো আমরা এত কিছু, আমাদের কাছে এগুলো বেশ অনেক সুন্দরই লাগার কথা। আমাদের গ্রামের পরিবেশ পুরো অন্যরকম, আর এই শহরের পরিবেশ পুরো অন্যরকম। তো যারা গ্রামে থাকে তাদের হয়তো মনে হয় শহরে যাব, শহরে থাকবো, ঘুরবো ফিরবো। হ্যাঁ, শহরটা কিন্তু আমাদের জন্য ঘোরার জন্যই ভালো লাগে, বাট কন্টিনিউ থাকতে গেলে একটু দম বন্ধ লাগে। যখন আমি থাকতাম আমার প্রচণ্ড পরিমাণে একা ফিল হতো, এরকম একটা ফিল হতো যখন থাকতাম। বাট এখন আবার মনে হয় কি একটু যদি ঘুরতে যেতে পারতাম, সেই ব্যাপার। তো কফি হাউসে পড়েছি, দেখতেই পাচ্ছ। কারা কারা কফি হাউসে এসেছো অবশ্যই জানিও। কফি হাউসটা বেশ দারুণ অ্যাম্বিয়েন্স আর কি। আর এই দেখো, এখানে আসতে গেলে আগে সিট বুকিং করে দেন একটু ওয়েট করতে হয়, কেননা সিরিয়াল বাই সিরিয়াল এখানে ঢোকানো হয়। তো এসেই একটু ভিউটা এনজয় করে নিলাম। এত সুন্দর ভিউ, বেশ ভালো লাগছে। আর জানো তো, পুরোনো কফি হাউসটা আমি যাইনি, বাট কপালে নতুন কফি হাউসটা ছিল, নতুনটাই চলে এসেছি। বাট পুরোনোটায় যাওয়ার খুব ইচ্ছা। দাদা বললো পুরোনোটার খাবার দাবার অলওয়েজ বেটার, খুবই ভালো। আচ্ছা, এখনও কি সেই খাবার দাবারের কোয়ালিটি একই রকম আছে পুরোনোটায়? জানিয়ে তো। আর নতুনটা এসে যে কটা খাবার দাবার নিয়েছিলাম প্রত্যেকটাই সুন্দর ছিল, প্রত্যেকটাই খেতে ভালো ছিল। আমার আইডিয়াতে কিছু হয়নি। দাদা জিজ্ঞাসা করলো কী খাবি, আমি বললাম তোমার পছন্দ মতো করো, জাস্ট কোল্ড কফিটা, ওটা আমি বললাম তাহলে কোল্ড কফিটা নাও। তো এই যে মেনু কার্ড তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরাও দেখে নাও। আর যাদের আর কি আসার ইচ্ছা আছে চলে এসো ফটাফট। আর সত্যি কথা, খাবার দাবার খুবই সুন্দর, বেশ ভালো খেতে। আর কি বক করছিলাম নিজেও জানি না, ক্যামেরা দেখলে এখন একটু বক করতে শিখেছি টুকটুক করে আর কি, চেষ্টা করছি। শিখতে হবে, তোমাদের সঙ্গে ভিডিও করি আর শিখতে তো আমাকে হবেই, তো ওটাই চেষ্টা করছি। আর এই দেখো চলে এসেছে প্রথমে ফিশ ফিঙ্গার, তো যেগুলো খেতে দারুণ দারুণ। আর জানো তো মেনু কার্ড দেখে কি বলছিলাম, মেনু কার্ড দেখে বলছিলাম যে পেঁয়াজির দাম 120 টাকা গাইস। তো সত্যি কথা, এটা আমাদের গায়ে লাগার মতো। বাদবাকিগুলো খাবার দাবার কোয়ালিটি বলতে হবে ঠিকঠাক, বাট পেঁয়াজির দামটা দেখে একটু গায়ে লাগলো। কোনো ব্যাপার না, একটুখানি খেতে গেলে একটু ভালো জায়গায় এসে সেটা পড়বেই, সেটা আমিও জানি। বাট তবুও কি একটু খচ করে আর কি লাগে মনের মধ্যে। আর বুনু প্রথমে খেয়ে নিল, আর খেয়েতে বলছে তো দারুণ টেস্ট, আমিও খেয়ে নিই আর কি। আর জানো তো আরেকটা কি, আমাদের এখানটায় ভেটকি মাছ একটা দোকানে ফার্স্ট টাইম যেদিন খেয়েছিলাম, পরে ঠিকঠাক পেয়েছিলাম, ফার্স্ট টাইম যেদিন খেয়েছিলাম ভেটকি মাছ দেয়নি, অন্য একটা মাছ দিয়ে সেটা খেয়ে আমার শরীর ভালো করছিল না। অ্যাকচুয়ালি মাছ খেতে পছন্দ করি না। তারপরে সেই মাছটা কি বাজে ছিল খেতে, তারপর থেকে এই যে ভেটকি মাছের যে ফিশ ফিঙ্গার বলো, যা কাটলেট বলো, ওটার উপর আমার একটা ভক্তি ছিল না, ভালো লাগতো না খেতে। প্রথমবার খেয়ে যদি এরকম এক্সপিরিয়েন্স হয় বলো কার ভালো লাগে। বাট এখানে এসে যে এত সুন্দর খেলাম, এতটা মাছটা ফ্রেশ ছিল, এতটা ভালো ছিল, খুবই ভালো লেগেছে। আর এই আইটেমটার নাম আমি সত্যিই ভুলে গেছি, কি একটা ভেটকি বা এরকম কিছু ছিল। সত্যি বলছি, এইরকম ডিশ আমার লাইফে আর কি ফার্স্ট টাইম। কেননা আমি রেস্টুরেন্টে গেলে আমার কিছু চেনা পরিচিত খাবারগুলোই খেয়ে থাকি, নতুন ডিশ টেস্ট করতে একটু ভয় লাগে। বাট দাদা বললো এটা খেয়ে দেখ, খুব ভালো। আর আমরা একটা স্টাফের কাছেও রেকমেন্ড নিলাম, সেও বললো এটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো। তারপরে নিয়েছিলাম একটা পুডিং, এটার নাম আমি জানি না। ওই যে বলেছিলাম দাদা অর্ডার করেছে, আমরা শুধু খেয়েই গেছি। তো এটা খেতেও বেশ দারুণ ছিল। এটা বললো দাদা আগে এসেছিলো, দাদা বললো এটা এটা খুব ভালো। তো দাদা রেকমেন্ডেশন নিয়েছে
নিয়েছিলাম এটা। তো সত্যি কথা খাবার দাবার সত্যি দারুণ ছিল, আর সত্যি খুব সুন্দর একটা বিকেল অনুভব করলাম আমরা আজকে, এত সুন্দরভাবে কাটালাম কি বলবো। তো সব কিছু টাইমের মধ্যে হয়ে গেছিলো আর সমস্ত কিছু খুবই সুন্দরভাবে হয়েছে। তো ঘুরতে বেশ ভালো লাগছিলো, কিন্তু ব্যাপারটা হলো যে ওই যে বরমশাই নেই, তার জন্য একটু মনটা খারাপ করছে যে মিষ্টু খাচ্ছে আর বলছে আজকে যদি শুভদা থাকতো কি ভালো হতো, এই বারে বারে বলছে। আর একটু মনটা খারাপ তার জন্য, কেননা শুভ এখনও পৌঁছে যায়নি, তো এখনও ট্রেনেই আছে। তো ট্রেন থেকে নামবে আজকে রাতে 8টা সাড়ে 8টার দিকে নামার কথা, তো তার জন্য আর কি। আর এখন বাজছিল হয়তো খুব বেশি 7:30 বা 7:45 মতো টাইম হচ্ছিলো। তো এখন ও নামবে ট্রেন থেকে, ওই নিয়ে একটু টেনশন হচ্ছিলো, ফোন টোন করছিল আর কি, খোঁজ খবর নিচ্ছিলাম কি করবে। আর পুরো নতুন শহরে যেহেতু ও পুরো একা একা গিয়েছে ফার্স্ট টাইম, সেই নিয়ে আমার একটু মানে টেনশন তো মনের মধ্যে চলছিলই। আর এদিকে খাবার দাবারের সঙ্গে তো ভিডিও লেগে থাকতে হবে, কেননা আমি একটু ভিডিও আপলোড করি যে তোমাদের সঙ্গে, আমি যদি ভিডিও না করি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বলো। আর এদিকে দেখো কফি টফি খাওয়া দাওয়া কমপ্লিট, আর দারুণ ছিল খাবার দাবার। তারপর চলে এসেছিলাম একটুখানি ওয়াশরুমে এসে একটু ভিডিও না নিলে আর কি মানায় না। তারপর এই যে এবার বাড়ি যাওয়ার পালা, খুব সুন্দর ঘুরলাম, এখনও কিন্তু ঘোরা শেষ হয়নি, সবে খাওয়া দাওয়া করে আর কি বেরোলাম। তো এইবার যাব একটু কাছে পিঠে ঘুরে বাড়ি, মানে বাড়ি যেতে যেতেই এত সুন্দর দেখার জিনিস কি বলবো। আর দেখো এই রাস্তাটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কি বললো। বাড়ি যাওয়ার পথে দাদা বললো চল তাহলে গোলা খাবি। তো আগে একদিন এসেছিলাম, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো, সেদিন আমরা গোলা খেতে এসে গোলা পাইনি। তো আজকে রাস্তায় গোলা দেখেই দাঁড়িয়ে পড়েছি, কেননা গোলা খেতে আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো গোলার, আচ্ছা তোমরা জানিয়ে তো কমেন্ট সেকশনে গোলার কোন ফ্লেভারটা সব থেকে বেশি ভালো হয়, তো অবশ্যই কমেন্টে জানিও। আমি যখনই ট্রাই করি মিক্সটাই ট্রাই করি। তো একটা ট্রাই করেছিলাম, কোনটা বেশ মনে নেই, কিন্তু ওইটাও খেতে ভালো লেগেছিলো, বাট মনে নেই কি করব অনেক দিন পরে। আর আমাদের গ্রাম সাইডে এই গোলাগুলো পাওয়া যায় না, আমাদের এখানে আইসক্রিম সুড়সুড়ি এই আর কি পাওয়া যায়, গোলা টোলা পাওয়া যায় না। বাট গোলা খেতে খুব ভালো লাগে, তার জন্য ওখানে পেলাম যেহেতু টেস্ট করে নিলাম, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, কবে আসবো কবে পাবো, তো খাওয়াই যাক। আমি একটু ভিডিও করে নিলাম, আর খুব সুন্দর খেতে ছিল গোলাটা, খুবই সুন্দর করে বানিয়ে। সকাল থেকে একটু মনটা খারাপ করছিল বরের জন্য ঠিকই, বাট বিকালবেলা এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ঘোরাঘুরি করেছি না, খুব সুন্দর কাটলো বিকালটা, খুবই ভালো লাগলো। এখন একটু বেশ ভালোও লাগছে, বাট ওই যে সে একা একা আছে। তো চলো এবার ভিডিওটা আমি আস্তে আস্তে এন্ড করি। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো তোমাদের সঙ্গে এখানেই বিদায় নিচ্ছি, চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমি চটপট গোলাটা খেয়ে নিই। আর ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো গাইস, তাড়াতাড়ি বেশি বেশি করে সাপোর্ট করো। চলো টাটা।